শুক্রবার সন্ধ্যার মায়াময় গল্প, শেষ আলোয় বদলে যাওয়া জীবন। গ্রামের ছোট্ট এক মসজিদের সামনে বসেছিল জাহিদ। সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা লালচে হয়ে উঠেছে। আজ শুক্রবার, জুমার দিন শেষ হয়ে সন্ধ্যার শান্তি নেমে এসেছে চারদিকে। কিন্তু জাহিদের মনে কোনো শান্তি নেই। কয়েক মাস ধরে কাজ নেই, সংসারে অভাব, মায়ের অসুখ, সব মিলিয়ে সে যেন ভেঙে পড়েছে। হঠাৎ মসজিদের ভেতর থেকে ভেসে এলো ইমামের কণ্ঠ, হে মানুষ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই কথাটা যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করল। জাহিদ ধীরে ধীরে উঠে মসজিদের ভেতরে ঢুকল। দেখল এক বৃদ্ধ চুপচাপ নামাজ পড়ছেন। তার চোখে পানি, ঠোঁটে দোয়া। নামাজ শেষে বৃদ্ধটি জাহিদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বললেন, বাবা, তুমি কাঁদছ কেন? জাহিদ আর নিজেকে সামলাতে পারল না, সব খুলে বলল। দুঃখ, অভাব, হতাশা, সব। বৃদ্ধটি শান্তভাবে বললেন, তুমি কি কখনো ভেবেছ আল্লাহ তোমাকে ভুলে গেছেন? জাহিদ মাথা নিচু করে বলল, মনে হয় তাই। বৃদ্ধটি একটু হেসে বললেন, তাহলে শোনো, যে আল্লাহ তোমাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, তোমার প্রতিটি নিঃশ্বাস গুনে গুনে দিয়েছেন, তিনি কখনো তোমাকে ছেড়ে দেননি, দিতেও পারেন না। এই কথাগুলো জাহিদের বুকের ভিতর আলো জ্বালিয়ে দিল। বৃদ্ধটি আবার বললেন, আজ শুক্রবার সন্ধ্যা, এই সময়টা দোয়ার জন্য খুব মূল্যবান। চলো, আমরা দুজন মিলে আল্লাহর কাছে চাই। দুজন হাত তুলল, চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। জাহিদ মনে মনে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু তোমার উপর ভরসা হারাইনি। পরদিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল। জাহিদের বহুদিনের খোঁজ করা একটি কাজের ফোন এলো। একজন পুরনো পরিচিত তাকে খুঁজে বের করেছে। জাহিদ অবাক হয়ে গেল, তার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল, গতকালের সেই দোয়া, সেই বিশ্বাস কখনোই বৃথা যায় না। গল্পের শিক্ষা, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। শুধু দরকার সঠিক সময়ে তার দিকে ফিরে যাওয়া, বিশ্বাস রাখা আর ধৈর্য ধরা। শেষ কথা, এই শুক্রবার সন্ধ্যায় তুমি যদি দুঃখে থাকো, তাহলে হাত তুলে দোয়া করো। হয়তো তোমার জীবনের মোড় ঘুরে যাবে ঠিক এই সময়েই। আমিন।